প্রিয় ভাইয়েরা, অলসতামি ছেড়ে দেন, কর্ম করে বাঁচেন, বাবার উপকারে আসেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ভালো হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি মুরসালিন আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিছু কথা বলবো, যে ভাইয়েরা কর্ম করে না, কাজ করে খাইতে চায় না, শুধু বৈশা বৈশা খাইতে চায়, এই ভাইদেরকে নিয়ে ছোট্ট অল্প কিছু কথা আমি বলবো। ভিডিওটা বেশি বড় করব না ইনশাআল্লাহ। তো ভাইদেরকে বলবো, ভাই আপনার তো একটা পুরুষ, আপনার তো একটা দায়িত্ব নেওয়ার দরকার। আপনাকে তো আল্লাহ তাআলা বানাইছে একটা দায়িত্ব নেওয়ার জন্য। কারণ আপনি একটা চিন্তা করেন যে আপনার ঘরে আপনার বাবা, আপনার 4টা ভাই 2টা বোন, ধরেন 6 জন, আপনার মা 7 জন, আপনার বাপ সহ 8 জন। তো 8 জনের দায়িত্বটা আপনার বাবারই আল্লাহ তাআলা দিছে। তো আপনি যদি কাজ না করে খাইতে চান, তো একজন মানুষ পরিশ্রম করে 8 জনের সংসারের মধ্যে একজন মানুষ পরিশ্রম করে। তো আপনি একজন বড় হয়েছেন, কাজ না করে খাইতে চান, অলসতা করেন, একটা কাজ পাইলে দুষ্টামিমূলক কথাবার্তা বলেন যে আমি ভালো লাগতেছে না, আমি কাজ করবো না। তো আপনি কিভাবে বলেন? আপনার দায়িত্ব কি নিতে হবে না? আজকে আপনি 15, 16, 20 হইলেই তো মনে করেন যে আপনাকে 20-22-এ বিয়ে করতে হবে। বিয়ে করার পর আপনার দায়িত্ব নিতে হবে, স্ত্রীর দায়িত্ব নিতে হবে, সন্তানাদি হবে, ইনশাল্লাহ এগুলো দায়িত্ব নিতে হবে। তা আপনি এখন এই কাজগুলো নিয়ে, কাজকর্ম নিয়ে এত অলসতামি করেন কেন? মাকে আপনি মনে বিভিন্ন ধরনের কথা বলেন, মা কাজের কথা বললে, আর বাবা যদি কাজের কথা বলে, আরে দূরে যাও, আমি ওর মেরে মন চাবাল। তো এটা কি হইলো নাকি? আপনি তো একটা পুরুষ, কর্ম হয়েছে আপনার জীবন ব্যবস্থাপনা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, সলাতের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে দুনিয়াতে সলাতের পরে রিজিকের জন্য বের হয়ে যাও। তো আপনি অলসতামি করেন কেন অলসতামি করেন? আপনাকে বলছি ভাই, আপনি আমার প্রিয় ভাই, ছোট হন বড় হন, ছোট হলে ছোট ভাই, বড় হলে বড় ভাই, কিন্তু আপনার কিছু পরিবর্তনের জন্য আমি আপনার কাছে আসছি ইনশাল্লাহ, কিছু কথা বলার জন্য। তো আপনি এই যে নামাজের পরে আল্লাহ তাআলা বলছে যে রিজিকের জন্য বেরো, তো আপনি অলসতামি কেন করবেন? কোনো সুযোগ নাই। বাবা আপনি পরিশ্রম করে 6 জন 7 জন 8 জন মানুষ নিয়ে টেনশন করে আপনার বাবা, তো আপনি একজন করলে বাবার সহযোগিতা হয়ে গেলেন না, তো 2 জন হয়ে গেলেন, তো 2 জনে 8 জন মানুষের জন্য পরিশ্রম করবেন। আপনার ছোটো ভাই যখন বড় হবে, তখন তো আবারও আপনাদের সাথে আরেকজন যুগ হবে, তো আপনার 3 জন। তো এইভাবেই দায়িত্ব নিতে হয়। অলসতার কোনো সুযোগ নাই, দুষ্টামিমূলক কথারও কোনো সুযোগ নাই। আর কেউ কর্ম যে ইটকারি করুক আর না করুক, কে ভালো বলুক কে কী বলুক, সেটা দেখার বিষয় না। যেইটা আপনার কর্ম, ওইটা আপনাকে করতেই হবে। আপনাকে উপার্জন করতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে বিরাটভাবে। আপনি চিন্তা করেন যে একটা বোতলের মুক্কা খুললা পানি খাইতে গেলে খুললা খাইতে হয়। একটা পেঁপে ফাড়তে গেলে গাছ থেকে কুটা নিয়ে গুতা দিয়া পাইরা এরপরে খাইতে হয় কাইটা। তো এমনিতে কি আর কোনো কিছু হয়? এমনিতে তো আর কোনো কিছু হয় না। তা আপনি ঘরে বৈশা এমনিতেই কীভাবে চলবেন আমি বুঝি না। যে ভাইয়ের অলসতামি করেন, এই ভাইদেরকে নিয়ে আমি টেনশন, আমার মাথা ধরে না। আপনাকে তো আল্লাহ তাআলা জ্ঞান দিছে, সুস্থ একটা ব্রেন দিছে, আপনি অ্যানালাইজ করেন, চিন্তা ভাবনা করেন, সবাইকে নিয়ে, নিজেকে নিয়ে। আর যে ভাইয়েরা কর্ম করে, এই ভাইদেরকে নিয়ে আপনি চিন্তা করেন, কেন আপনার ভিতরে অলসতামি আসবে? আপনি একটা মানুষ, পুরুষ মানে কি? দায়িত্বহীনতা মানে আমি হারবো না, হয়তো শিখবো, নাইলে পাস করবো। তো অলসতামি করেন কেন? কী বুঝে করেন আপনারা? আমি বুঝতে পারি না কোনো কিছু। প্রিয় ভাই, আপনি দায়িত্ব নেন। আপনাকে একবারই বলছি, সবজি খাইতে হইলে ক্ষেতের থেকে গিয়ে আপনার এভাবে সিমডায় লাল শাক কাইটা আনতে হয়, সিমড়ি দিয়ে হইলে কাইটা আনতে হয়, আর নাহলে মাটি থেকে উড়গায়ে হইলেও আনতে হয়। তো আপনি অনেক তোর বৈশা থেকে অলসতামি করে কি দুনিয়াতে চলতে পারবেন? আপনাকে কর্ম করতেই হবে, আপনি কর্ম করবেন, এইটাই আমার কথা। ইনশাআল্লাহ আপনি কর্ম করবেন, অলসতামি ছেড়ে দেন, অলসতামির গিটগুলিকে ছিঁড়া ফেলেন। আপনাকে শয়তানে অশ্বাসা দিয়ে অলসতামি করাইতেছে। আর সংসারের মধ্যে আপনার বাবা একাই পরিশ্রম করব, তার জন্যে আপনার ভিতরে এই শয়তান এই অলসতামিটা ঢুকাই দিছে, যেন আপনার বাবাকে হুদা আপনি জাতেন যে তুমি কাজ করো, আমার কাজ করতে হইব না, আমি কেন কাজ করব, তুমি থাকতে। এই কথাটা বুয়া আপনার জীবন ব্যবস্থাপনা ইনশাল্লাহ আপনার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলাই দিবে। তো সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।